কোলে কোলে নিয়ে আদর করবে। আমার বান্দাকে খুব বেশি ভালোবাসি, ও আদরে আদরে আস্তে 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 কোল চাপিয়ে চাপিয়ে ওকে আমি আল্লাহ আস্তে আস্তে পা রেডি করে দিয়েছি 1.5 বছর। আল্লাহ বলছে গরুর পেটের বাচ্চার তার নানি নাই, দাদি নাই, খালা নাই, ফুফু নাই, কেউ নাই, কে কোলে নিবে কোনো ঠিক ঠিকানা নাই। এমনকি গোয়াল ঘরে যখন হয় রাত 12টার সময়তে তার মালিক দুতলার উপরে ঘুমিয়ে থাকে, বাছুরটার গায়ের লালাটা কেউ পরিষ্কার করার থাকে না। আমি বাছুরকে তার গায়ের লালা পরিষ্কার করিয়েছি মায়ের জিভ দিয়ে, মা তার বাচ্চাকে জিভ দিয়ে দিয়ে সব পরিষ্কার করে। বাচ্চাটা এবার বলছে মা আমার দুধ খেতে হবে, একটু কেউ তো নেই, তো কি করব? ওর মা তখন বাছুরকে বলছে ওঠ ওঠ, উঠে দাঁড়া, তো নানি দাদি তো কেউ নেই, ওঠ। উঠে কাঁপতে কাঁপতে দাঁত করে পড়ে গেল। ওর মা আবার বলছে ওঠ ওঠ, আবার ওঠ, আবার উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। বলছে মা দুধ কোন দিকে? বলছে চল পিছনের দিকে যা, দুটো পায়ের মাঝখানে দেখ তোর দুধের বাঁট ঝুলছে। বাছুরটা দুধ চুষছে, দুধ আসছে না। তোর মাকে আবার বলছে মা দুধ কই আসছে না খুব একটা। বলছে ওরে আমি প্রথম মা হয়েছি তো দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য চুষবি আর মাঝে সাঝে এইরকম করে গুঁতো মার, এরকম করে গুঁতো মার, মাঝে সাঝে এরকম করে মার। চুপচুপ করে চুষছে আর মাঝে সাঝে এরকম করে ধাক্কা দিচ্ছে। দেখেছেন এগুলো? কে শেখালো? কে শেখালো ওকে যে এইভাবে ধাক্কা দিতে হবে? ও করে কি করে না বলুন? করে করে। কে শেখালো? আল্লাহ। আল্লাহ বলছে আমার নাম রব। ও নানি দাদি কেউ নেই বলে সাথে সাথে পা হাত পা সব পার্টস রেডি করে দিয়েছি, উঠে তুই তোর মায়ের দুধ পান কর। মানুষ তোকে যে খুব ভালোবাসি, 1.5 বছর শুধু কোলে করে নিয়ে ঘুরবে, তোকে গান গাইবে, আদর করবে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে এতক্ষণ আপনাকে রব দেখালাম। চলুন তারপরে একটা কথা এসেছে রব্বিল আলামিন। কাল যদি আনন্দবাজার পত্রিকায় দেয় মাটির তলায় কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে, বলুন তো আশ্চর্য হবেন কি হবেন না? আশ্চর্য হবেন? তাদেরও জলসা হয়, তাদেরও ইয়াসিন সাহেব আর মুমতাজুল ইসলাম জলসা করে। বিশ্বাস করবেন? করবেন? কেউ কেউ বিশ্বাস করবে না। তার মাটির তলায় আবার মানুষ পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলছে আলামিন, অসংখ্য জগতের মালিক, মাটির তলাতেও জগৎ থাকতে পারে। তারপরে একটা কথা আছে আর রহমানির রহিম। রহমান মানেও দয়ালু, রহিম মানেও কি? দয়ালু, তাই না? তো দুটো নাম এক জায়গায় আনার দরকার কি? এটা তো একটা বোঝার ব্যাপার আছে। এক, রহমান আম্মাতান ফিদ দুনিয়া, দুনিয়াতে সমস্ত কিছুর জন্য রহমান হচ্ছে এই দয়াটা সবার জন্যে, আর রহিম খাস করে কিয়ামতের মাঠে। আপনি মোটামুটি দান করেন মাদ্রাসা থেকে এলে, মোটামুটি আপনাকে লোক কি বলে? একজন দানি। ওর থেকে কেউ বেশি দান করে তাকে কি বলে? দাতা। ওর থেকেও কেউ বেশি দান করে তাকে কি বলে? দানবীর বলে না? বলে। দানবীর মানে যার দানের শেষ নেই, বেসুমার দান। আল্লাহ বলছে আমার নাম রহমান, আমার আর একটা নাম আছে, তার নাম হলো রহিম। আমার রহমান নামটা এমন, সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে আমার দয়া হয়। নামাজ পড়বি না রুজি পাবি, বেঈমানি করবি তবুও তোর জমিতে বৃষ্টি হবে। আমার মসজিদ ভেঙে দিবি তবুও তোকে আমি অক্সিজেন দেব। আমার কাজ করলি আর না করলি, যা কিছু করলি, আমার সঙ্গে বেঈমানি করলি, বাটপারি করলি, ইমাম সাহেবকে মারলি, মাদ্রাসা ভাঙলি, মসজিদ ভাঙলি, কোরআন পুড়িয়ে দিলি, যা কিছু করলি না কেন, আমি আল্লাহ আমার দয়া থেকে বঞ্চিত হবি না। আমার নাম হলো রহমান আর আমার নাম রহিম। এটা শুধুমাত্র কিয়ামতের দিনের জন্য থাকবে। সেই দিন আমি আল্লাহ বিশেষ কিছু মানুষের উপরে দয়া করব, সবাইকে দয়া করব না। আর সেই দিন যার প্রতি আমার দয়া হয়ে যাবে তার থাকার জায়গা হবে জান্নাত।